সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমার পাশে যে এই যে এগুলা সারি সারি ইট দেখতেছেন, এগুলা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। মোট ব্যাপার হচ্ছে আহ, এই কর্মযোগ্য আপনাদের দেখানোর জন্যই একটা এবি ইটের ভাড়ায় নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের বিরামপুর দিনাজপুর জয়নগর বাজারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনি। এখানে সারি সারি লাখ লাখ কোটি কোটি হাজার হাজার ইট, কিন্তু এই জিনিসটা আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে আপনাদের মাটি থেকে, মাটি মানে সাধারণ মাটি থেকে একদম যে প্রাচুর্য ইট খোয়া বা কিভাবে তৈরি হয় সেই জিনিসটা একটু দেখার জন্য আপনাদের এই কর্মযোগ্য স্থানে নিয়ে আসছি। তো সবাই সুন্দর করে, ভিডিওটা একটু লম্বা হইতে পারে, অবশ্যই সবাই দেখবেন, ভালো লাগবে। এই যে দেখতেছেন মাটির সমন্বয় পাহাড় তৈরি করা, এগুলা কিন্তু প্রাকৃতিক পাহাড় না, এগুলা হচ্ছে আপনার কৃত্রিম পাহাড়। পাহাড় বলতে এগুলা ইটের ভাটা, ইট তৈরি করার জন্য থরে থরে গ্রামের যে কোনো অনেক জায়গা থেকে এরা মাটি সংগ্রহ করে নিয়ে আসে। কোথায়? এরকম স্তূপ করে রাখে, যেটা পুকুর, যে কোনো জায়গায়, জলাশয় বলেন, সব জায়গা থেকে মাটি সংগ্রহ করে এখানে নিয়ে আসে থরে থরে। মেসি যে ভটভটি আছে সেগুলোতে করে থরে থরে করে মাটি রাখে সারা বছরের জন্য। এটা একটা সিজন, যেমন ধান উঠার পরে মানুষ জমি যখন গাড়ার তৈরি হওয়ার আগে কিছু মাটি বিক্রি করে এবং বাড়ি ভাঙে সেগুলো বিক্রি করে, এবং পুকুর খননের যে মাটি আছে সেটাও বিক্রি করে থাকে তারা। তারপরে কি করে, এরা মাটি নিয়ে আসে এভাবে জমায় রাখে, সারা বছর এটা কাজে লাগে। মাটিতে আবার অনেক প্রকার আছে, আপনারা যে দেখতেছেন এগুলো আছে লাল মাটি, আকিরালা, বালুওয়ালা, সব ধরনের মাটি নিয়ে আসে। এবং এর মধ্যে আবার ভিটা মাটি আছে, যেগুলোতে দেখাচ্ছে আপনারা যে এই যে বালিগুলা, এগুলা আবার বালি। এগুলা কি করে, এগুলো আবার সাথে করে মেশিনের সাহায্যে দুইটা সুন্দর করে মিক্সড করার পরে আপনাদের যদি দেখায় মাটিটা কিভাবে তৈরি করে, তাহলে দেখতে পাবেন যে মাটিটা কেটে কেটে এই যে পাহাড় দেখতেছেন মাটি স্তূপ করা, সেই পাহাড় থেকে মাটিটা কেটে কেটে এই ভ্যানি করে এই মেশিনের মধ্যে দিচ্ছে। দাদা, এটার একটা মাপ আছে নাকি মাটি দেওয়ার? এমনি দিলেই হয়, পানি দিয়ে পেস্ট করে না? আর দেখতেছেন মাটির এটা বেরোচ্ছে এদিক দিয়ে। হ্যাঁ, যে প্রক্রিয়াটা দেখলেন সেটা কেবল কাদামাটি তৈরি করার প্রক্রিয়াটা।
এখন আপনাদের এই যে স্কোয়ার শেপে যে ইট বানানো যে সিস্টেমটা, সেটা আপনাদের একটু লক্ষ্য করলে দেখাতে পারবো যে এইটা ওই কাদামাটি থেকে যেটা আপনারা দেখলেন পেস্টটা নিয়ে আসতেছে, সেখান থেকে এখন ইটটা স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতেছে। আমরা যদি খুব সহজে বলি, ব্যাপারটা কিন্তু খুব সহজ না, প্রক্রিয়াটা কিন্তু অনেক কঠিন। দেখতেছেন আমার পিছনে ওই যে মাটির পাহাড়, কৃত্রিম পাহাড়, সেটা থেকে তৈরি করে একদম পোড়ানো ইট বিল্ডিং পর্যন্ত, এখানে অনেক একটা শ্রমের ব্যাপার আছে, যেটা আমরা কখনো উপলব্ধিই করতে পারি না, কখনো চিন্তাই করতে পারি না যে আসলে ব্যাপারটা এত কঠিন। যারা কখনো দেখেন নেই তাদের কাছে মনে হবে খুব সহজ, কিন্তু এখানে যদি এসে আপনারা দেখেন এদের কার্যক্রমগুলা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা একদম সহজ নয়। যেগুলো কাদার পেস্ট দেখলেন সেগুলাই হচ্ছে এগুলো এখানে আসে এই দাদাদের দিয়ে যায়, কেরিয়ার ভ্যানে করে এগুলো দিয়ে যায়। এরা আবার এই মাপটা এত সুন্দর হয়ে গেছে এদের, যে মাটি যখন এটা নিচ্ছে তখন কোনো ইয়া লাগে না, মানে কোনো মাপযোগ নেই, হাতে নিলেই একটা ইটের যত পরিমাণ মাটি সবগুলো উঠে যায়, তাই তো? থরে থরে সাজানো ইট দেখে মনে হচ্ছে খুব শুকনা, আসলে কিন্তু এটা শুকনা না, এটা বালি আছে তো এজন্য মনে হচ্ছে ইটটা থরে থরে এভাবে এভাবে শুকনা। আচ্ছা, তাহলে দাদার তৈরি করা ইটটা দেখেন আপনারা কিভাবে তৈরি করতেছে। এখানে কাদের কিছু মুন্ডু নিচ্ছে, নিয়ে এটা দিচ্ছে। আচ্ছা দাদা, আপনাকে একটু বিরক্ত করি, 1 মিনিট, মেশিনটা বন্ধ। আপনারা একদিনে কতগুলো ইট তৈরি করতে পারেন? একজন 2200-2500। আর এই মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত? আপনার 5টা থেকে কয়টা পর্যন্ত? ভোর 5টা থেকে আপনার এই বিকাল 5টা। বিকাল 5টা পর্যন্ত তৈরি করেন? এই যেভাবে তৈরি করেন? যদি করেন তাহলে 2500। আপনার 2500 যদি কাটি, আবার 2500 মাল তুলতে হবে। 2500 যদি আপনি ইট তৈরি মানে এভাবে স্ট্রাকচার দিয়ে ইট তৈরি করেন, সেই মালটা আবার এখানে থরে থরে করে সাজানো হবে, সাজাইতে হবে, মানে এই প্রক্রিয়াটাতে নাকি, মানে এভাবে সাজাইতে হবে। যেটা কাটতেছি আবার সেটা তুলছি, ওটা না তুললে আবার কাটার। তাহলে আপনার হচ্ছে এটা মানে আপনি যদি 2000 ইট তৈরি করেন তাহলে আপনাকে কত টাকা দেবে? 2000 ইটের দাম হইলো আপনার 1440। তাহলে 1400 টাকা, মানে সারা দিনে তো আপনার এটা এই প্রক্রিয়াটা করতে লাগবে। আজকে যদি এটা কাটেন তাহলে আজকে তো আর এটা উঠাইতে পারবেন না। না না না, এটা এখানে ফালানো থাকবে, এই স্ট্রাকচারে মাটিতেই ফালানো থাকবে পুরো একদিন? না, একদিন না, না হলেও 5 দিন থাকবে। এই নিচেই এখানেই ফালানো থাকবে 5 দিন? এটা আবার যখন শুকাবে একটু শক্ত হইতে আবার ফির দিতে হবে, খানজা দিতে হবে, মানে উল্টে দিতে হবে। হ্যাঁ, উল্টে দিতে হবে। হ্যাঁ, যেটা আমরা আগে দেখলাম ওই লাইনে যেগুলো দেখে আসলাম। তারপরে আবার এটা উল্টানো থাকবে 1 দিন বা 2 দিন। তারপর এটা আবার এইভাবে সারি সারিতে উঠাবেন, আবার তুলে দেবো এরকম ভাবে। তাহলে এটা আপনার হচ্ছে একদিনে 2500 টাকা নয়, এটা আপনার মানে প্রক্রিয়া, আজকে এখানে করলেন কালকে ওখানে করলেন, মোট কথা প্রতিদিন একটা করে কাজ করাই লাগে। এই যে দেখতেছেন এটা গর্ত, এখানে থরে থরে ইট সাজানো হবে। আস্তে আস্তে প্রক্রিয়াটা দেখাচ্ছি, যে কাঁচা ইটগুলো যেগুলো দেখতেছেন এই যে তৈরি করা আছে, এই যে কাঁচা ইটগুলো যেগুলো তৈরি করানো আছে, এইটাই আসবে এদিকে, তৈরি হবে এদিকে। আর ইটগুলো সাজানোর সময় এমন ভাবে সাজানো হবে, এই যে সিস্টেমটা থাকবে এইভাবে মুখ থাকবে সব জায়গায়, প্রত্যেকটা ইটের চেম্বারে এইভাবে সাইড থাকবে। আমি যে ঘরটাতে প্রবেশ করছি এটা কিন্তু ঘর না, এটা হচ্ছে ভাটার একটা ইট পোড়ানোর যে চেম্বার গুলো আছে সেই চেম্বার গুলো। আপনারা দেখতে পারবেন যে এই যে ইট হচ্ছে এই যে আপনাদের যদি একটু, তাহলে এই দেখেন ইট, এই যে চেম্বারটা দেখতেছেন এত বড় একটা, পুরো একটা বাড়ির মতো, প্রায় 1-2 শতক জায়গা, সেখানে হচ্ছে ইট থরে থরে সাজানো হবে, ইট থরে থরে সাজানো হবে। এখন আমি যে হাওয়ার লাইনের কথা বললাম, যেটা বাতাস আসবে, সেটা আপনারা দেখতে
যে ভাইকে দেখতেছেন উনি হচ্ছে আপনার কোন মিস্ত্রি? আগুন মিস্ত্রি। প্রায় উনি হচ্ছে গা এই যে প্রক্রিয়াটা আছে ইটের যে কাঁচা পাকা করণ যে প্রক্রিয়াটা, ইনি হচ্ছে সেটা মেন মিস্ত্রি, মানে উনি হচ্ছে গা ফায়ারম্যান, মানে উনি হচ্ছে গা যত ইট পোড়ানোর যে কৌশল, আগুন দেওয়া, কম করা, বেশি করা, আমরা অনেক ভাড়ায় শুনি যে ইট নষ্ট হয়ে গেছে, মানে বেশি পুরানো হয়ে গেছে অথবা কম পুরানো হয়ে গেছে, এরকম একটা প্রক্রিয়া থাকে। সেটাই তো, যে অনেক ইটের ভাড়া শুনি যে আমার মিস্ত্রি ভালো ছিল না, আমার ইট খারাপ হয়েছে, আমরা কমপ্লেন দিই যে ভাই আপনাদের ইট ভালো না, পোড়ানো বেশি হয়ে গেছে, হচ্ছে গিয়ে আপনার মিস্ত্রি ভালো না। ইনি কিন্তু দীর্ঘদিন আমাদের এলাকার সবচেয়ে বড় ফার্ম হচ্ছে গিয়ে এইটা, ভাড়া হচ্ছে গিয়ে এইটা, এটাতে উনি দীর্ঘদিন হ্যাঁ বলছি, ভাড়ার নাম হচ্ছে আমিন ভাটা, আমাদের জয়নগর বাজারেই পাশেই, আমার গ্রাম এখান থেকে একদম মোটেই 3 কিলো, মানে আমার গ্রামের বাড়ি। আর ইনি হচ্ছে গিয়ে ফায়ারম্যান, ইনি আমাকে ঘুরে ঘুরে ব্যাপারটা দেখাচ্ছে, এইটা হচ্ছে গিয়ে আপনার কৌশলটা দেখাচ্ছে। এই যে আমাদের পাশে দেখতেছেন যে গর্তটা, এখানে এখানে কিন্তু এখন ইট সাজানো হবে, তার আগে তারপরে আপনাদের দেখাচ্ছি যে ইট তৈরি করা তো দেখাইলাম, তারপরে আপনাদের দেখাচ্ছি যে ইট কিভাবে পোড়ানো হয়ে গেছে এগুলা বের করবে, এবং আবার জ্বলতেছে যেগুলো, সেগুলো আপনাদের দেখাবো। এখন ভাইয়ের সাথে কথাও বলবো আর আপনাদের দেখাবো ইট যেখানে পুড়তেছে, মানে যেভাবে পুড়তেছে প্রক্রিয়াটা করুন। আর একটা জিনিস আপনাদের যেটা না দেখালে নয়, সেটা হচ্ছে টেকনিক্যাল একটা ব্যাপার স্যাপার আছে এখানে। টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে এখানে ব্লোয়ার আছে, ব্লোয়ার বলতে তো আপনারা বোঝেন বাতাস যেটা তৈরি করে মেশিনের মাধ্যমে, হ্যাঁ হাওয়া তৈরি করে। তাহলে আপনারা দেখেন একটু সামনে ক্যামেরা, এই যে এখানে দেখতেছেন একটা মোটর চলতেছে, মোটর চলতেছে, এখন কারেন্ট আছে বিদায় এটা মোটরটা চলতেছে, যখন কারেন্ট চলে যাবে তখন তো আগুনের বাতাসের প্রয়োজন হবে, সেই জন্য আপনার এই শ্যালোর প্রক্রিয়াটা কিন্তু রয়েছে। এটা কিন্তু বাপদাদার একটা সিস্টেম, যে যতই অত্যাধুনিক হোক ম্যানুয়াল সিস্টেম একটা থাকতেই হবে, নইলে ইট নষ্ট হয়ে যেতে পারে। যে ব্যাপারটা, এই যে উঁচু যেটা দেখতেছেন এটা হচ্ছে 120 ফিট, 120 ফিট উচ্চতায়, কারণ এই ধোঁয়াগুলা যাতে পরিবেশের কোনো ক্ষতি না করে একদম। এখানে যেটা আমি আপনাদের দেখাইলাম সকল প্রক্রিয়া কিন্তু আগুনের মধ্যে দিয়ে হচ্ছে, আগুনের মধ্যে দিয়ে হচ্ছে, যেটা ওই এই সাইড থেকে যেটা দেখাইলাম যে হচ্ছে গা আপনার পুড়তে পুড়তে এইভাবে চলে আসছে পুরো রাউন্ডটাতে। এখন এই জায়গাটা অংশটা পুরানো শেষ, ইটের কার্যক্রম চলতেছে এই দিকের। তো এইদিকে যদি একটু দেখেন যে যেটা জিনিসটা দিচ্ছে, যে আগে যে ছিল কাঠ দিয়ে পোড়ানো আর এখন হচ্ছে কয়লা দিয়ে পোড়ানো, কয়লাটার এই জন্য খরচটা একটু কম, এটা পাইপের শব্দ। এখন যেই প্রক্রিয়াটা সেটা যদি আপনাদের একটু এদিক দিয়ে দেখায়, তাহলে এইটার নিচে কিন্তু যেগুলো মুখগুলো দেখতেছেন এটার নিচে কিন্তু আগুন জ্বলতেছে, নিচে আগুন জ্বলতেছে। আর যেভাবে এটার ভিতরে আপনাদের হচ্ছে গা কয়লা দেয়, এইটা একটু খুলে রাখেন তো, হ্যাঁ হ্যাঁ দাঁড়া, এই যে দেখতেছেন ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এইটা প্রত্যেকটা মুখের মধ্যে এই যে দেখতেছেন সবার পায়ে হচ্ছে গা কাঠের জুতা পরানো, যেটা বলে খড়ম আর কি, আগের দিনে যেটা পড়তো সেটা প্রত্যেকের কিন্তু খড়ম পরানো। মানে কারণটা কি জানেন? যে কারণটা হচ্ছে এই যে নিচের যে আগুন জ্বলতেছে উপরে, কিন্তু এটা তো ইটেরই টুকরো, এগুলো মাটি, মানে ইটের যে রাবিশ গুলো আছে এগুলো গরম হয়ে যায়, সেজন্যই এরা এই কাঠের জুতা পরে। আর এইটা কতদিন ধরে চলবে দাদা এটা আগুনটা এখানে এই জায়গাটাতে? না পুরা ভাড়াটাই তো 6-7 মাস, পুরো সিজনটা ধরে এভাবেই চলবে, কিন্তু এক জায়গায় পূর্বে কদিন ধরে? এইটা যেটা বলছিলাম যে আগুনটা একটা ইট, মানে এক স্তর ইট পুরানোর জন্য প্রায় 24 ঘন্টা আগুনটা এভাবে কন্টিনিউ জ্বলতে থাকে, কন্টিনিউ এভাবে। আপনার হচ্ছে কয়লা দিবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কয়লা যে দেয়া এখান থেকে দিয়ে আসছে, এটা কিন্তু এখন মানে একদম জ্বলতেছে। পাশে যেটা পোড়ানো হয়ে গেছে সেখানেও কিন্তু এখনো আগুন আছে, গরম আছে না, আগুন তো থাকেই, আগুন তো ভিতরে জ্বলতেইছে, আবার এদিক তো তাপটা তো এদিকে যাচ্ছে। আর আস্তে আস্তে হচ্ছে ওইটা
মানে ইটগুলাই তো অনেক গরম থাকে, ঠিক না? তো এদের কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরা কিন্তু কাজ করে এই জায়গায়, গোসল টোসল খাওয়া দাওয়া এই জায়গায়। এখন রান্না বান্নার যদি আপনাদের একটা হাস্যকর জিনিস দেখাই, এটা এদের এই সিস্টেমে যেটা, যারা নদীতে মাছ মারে তারা দেখছি নদীতে নৌকাতেই রান্না বান্না করে খায়, নৌকাতেই রান্না বান্না করে খায়। এরা ইটের কাজ করতেছে, আগুন নিয়ে কাজ করবার এদের। এদের বলে চা বলেন, খাবার বলেন, রান্না বান্না কিন্তু যে চুল্লিটা আমি দেখাইলাম, যেখানে আগুন দেখাইলাম, যেটাতে কয়লা দিচ্ছে, এটাতে কিন্তু অনেক তাপ বের হয়। এরা যদি চা অথবা কফি রান্না বান্না করে তাহলে এই পাতিল এটার উপরেই নিয়ে রান্না বান্না করে। খাওয়া দাওয়ার রান্না বান্নার সিস্টেমটা হচ্ছে কি এখানে বাইরে হোটেলে এখানে বিল, কিন্তু এটার কার্যক্রম প্রক্রিয়াটা অনেক, কিন্তু এটার হয়তো ইয়াটা কম, মানে যে বেতনটা সেটা সম্ভবত কম হতে পারে। শ্রমিকগুলো দেখতেছেন, এগুলা দেখলাম যে অনেক বাহিরের দেশে যেগুলো ইট তৈরি করে, কারণ হাইজিন মানে সেট আপ করে যাতে আগুনে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর এরা করতেছে লোকাল ভাবে, এরা বাইরে হোটেলও খায় না, এখানেই সম্ভবত রান্না বান্না করে খায় সবাই। সুন্দর করে রান্না বান্না করে। রান্না বান্নাটা হচ্ছে কি আপনার এই যে আগুনটাতে দেখাইলাম সেখানেই হয়, রান্না বান্নাটা তো ওখানেই হয় নাকি, এই জন্য পাতিলে কোনো কালি নেই, কারণ খালি তাপটাই আসে। হ্যাঁ, এই যে দেখেন এটাতে এখানে হচ্ছে, আর এখানে 4 কেটলিটা দিল। কতক্ষণ লাগবে এটা চাটা গরম হইতে? আমি যেটা বলছিলাম আপনাদের, যে ইটের যে কয়লাগুলা পোড়ানো হচ্ছে, যেখানে দেখলেন এই যে চামিচ দিয়ে দিয়ে কয়লাগুলা ভাটার ভিতরে দেখছে, সেই কয়লাগুলা যখন মানে কয়লা খনি থেকে নিয়ে আসা হয়, আমাদের এখানে কাছে কয়লা খনি, যখন খনি থেকে নিয়ে আসা হয় তখন কিন্তু একটু সাইজে ছোট বড় থাকে, মানে ইয়ে থাকে, সেটা সুন্দর করে আবার এখানে আবার মেশিনে আবার ভাঙায়। কখনো কখনো এই যে এরকম মোটা মোটা দানা থাকে, মানে বড় বড় থাকে। এটা তো আসলে মাটির মতন একটা জিনিস, সেটা এখান থেকে মেশিনে ভাঙানো হয়, মানে দেওয়ার সুবিধার থেকে এবং মিহি করার জন্য। এই যে এখান থেকে কয়লাগুলা তুলে এই হাসকে মেশিনে প্রক্রিয়া হাসে ভাঙানো হয়, এখান থেকে ভেঙে আবার এই যে ধল মানে ইয়া করা হয়। এটা মোট কথা ওই ধান ভাঙা মেশিনের মতো, এদিক দিয়ে কয়লাটা দেয়, আবার কয়লাটা গুঁড়া হয়ে এদিক দিয়ে সুন্দর করে ধলধলা হয়ে বের হয়। তারপরে প্রক্রিয়াকরণ হচ্ছে গা ওই যেখানে দেখালাম ওইখানে হচ্ছে এটা ব্যবহার হয়। তো ইট তৈরির প্রক্রিয়াটা আপনারা দেখলেন। ব্যাপারটা কিন্তু আমরা যতটা দূর থেকে মনে করি, এই যে ভাটায় আগুন জ্বলতেছে, ভাড়ায় ইট কিনতে যাচ্ছি, ইট নিয়ে আসি, আর মাঝখানে যে প্রক্রিয়াটা করেন, এটা কিন্তু এত সহজ না। আপনারা কি মনে করলেন? এটা ব্যাপারটা অনেক আমার কাছে অনেক জটিল মনে হইলো, কিন্তু এটা তো কেউ না কারো না কারো পেশা, সেই হিসাবে হয়। তো ইট যেগুলো দেখলেন, এভাবেই ইট প্রক্রিয়া, ইট মাটি থেকে দালান পর্যন্ত, ইট তৈরি পর্যন্ত প্রক্রিয়াটা হচ্ছে এই সিস্টেমেই হয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো সময়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।